অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হবে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সচিবালয়ে তৃতীয় জানাজা শেষে কথা জানিয়েছেন তাঁর ছেলে মুয়াজ আরিফ। এ সময় বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে এসে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা। অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন এএফ হাসান আরিফ। শুক্রবার তার মৃত্যুর খবরে শোকাহত দীর্ঘদিনের সহকর্মী আর শুভাকাঙ্ক্ষীরা। শনিবার সকাল 11টায় দ্বিতীয় জানাজার জন্য হাসান আরিফের মরদেহ নেওয়া হয় হাইকোর্ট প্রাঙ্গণে। জানাজা শেষে ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন সহ বিশিষ্টজনরা। সিনিয়র একজন অভিজ্ঞ লোকের অভাব আমরা সবাই অনুভব করব, কোর্ট এবং যারা লিটিগেন্ট পাবলিকও এটা অনুভব করবে আর কি। আমি বলবো যে দেশের সেরা আইনজীবীদের একজন, উনি সেরা আইনজীবীদের একজন, নো ডাউট হি ইজ এ গ্রেট লস ফর দ্য নেশন। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। 1970 সাল থেকে 54 বছর আইন পেশায় যুক্ত ছিলেন হাসান আরিফ। বিশিষ্টজনরা বলেন, সবসময় তিনি পাশে ছিলেন অবহেলিত মানুষের। নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন ছিল তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। আমরা একদিকে যেমন মর্মাহত হয়েছি, আমরা মনে করি আজকে এই যে অপূরণীয় ক্ষতি এবং শোক, সেই শোককে আমরা অবশ্যই শক্তিতে পরিণত করতে পারবো। তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তা না, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। এরপর হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তৃতীয় জানাজায় অংশ নেয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। যে সব জায়গা আবার খুব সহজে পূরণও হয় না, তো এরকম প্রজ্ঞাবান, সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব সব সময় হয় না। স্যারকে আমি অনেক মিস করব। হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মুয়াজ আরিফ জানান, রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে সোমবার। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দেব। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন এএফ হাসান আরিফ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।